ভালোবাসাকে ভুলাইয়া ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি আব্বা আম্মার ভালোবাসা, গ্রামের মানুষের প্রতি গ্রামের মানুষের ভালোবাসা, মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা, মানুষের সাথে মানুষের ভালোবাসা ভুলাইয়া এই ভালোবাসাটাকে ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া অসভ্যতা, বর্বরতা, ওই যেই ছেলের সাথে মেয়ের দেখা করার কোনো এই বৈধতা নাই, জায়েজ না জায়েজের প্রশ্ন, হারাম হালালের প্রশ্ন, কবিরা গোনার প্রশ্ন, আমার বহুজাতিক কোম্পানিগুলো টাকা খরচ করে আপনার নামে, বিভিন্ন মেলার নামে, ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের নামে আমার ছেলেগুলোকে উত্তম নৃত্যে লাগিয়ে দেয়, আর ছেলেগুলারে মেয়েগুলারে বের করে তাদেরকে অবৈধ মেলা বেসার বের করে দেয়। এটার নাম ভালোবাসা না, এটার নাম হলো সম্পূর্ণ বর্বরতা, ঠিক কিনা? এটার নাম জঘন্যতা, এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা বাংলাদেশে 10 বছর আগেও ছিল না। এই অসভ্যতা আমদানি করা হয়েছে আমার যুবক যুবতীকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমেরিকায় 2000 সালে জরিপ চালানো হয়েছে। 2000 সালে জরিপ চালাইয়া দেখছে আগে সংসার করতো শতকরা 70 জন মানুষে, 100 জনের ভিতরে 70 জনের সংসার করত, জামাই বউ বিয়া কইরা বাড়িঘর করে বাচ্চা কাচ্চা হইতো। এইরকম 2070 সালে ছিল। আরে কি কয় 1970 সালে ওইখানে ছিল শতকরা 70%, আর বর্তমানে 50%-এর কম, মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে না। 50 জন বিয়া করে তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার, অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় অর্থে আছে, বেডি অর্থে আছে, মাই অর্থে আছে, ফলাও অর্থে আছে। কয় কেমন আছে? কয় ভালাই। কয় আপনার আমার ভাল লাগে, আপনারও তো ভাল লাগে। মার্শাল্লাহ, তো খারাপ কি আইয়ান আমরা কয়দিন একখানো থাহি। এই কোনো বিয়া নাই, শাদি নাই, কোনো বৈধতা অবৈধতা নাই। 10-12 দিন একখানো থাইকা সেরা কিতা লইয়া জানি ফিডাফিডি লাগছে, তরকারিত নুন কম হইছে, ফিডাফিডি লাগিয়া সেরা লাতি দিয়ে হালাই দিছে একটারে। হেতে কয় তোর ফতে তুই যা, আমার ফতে আমি যাই। ওখানে আবার দুইজনে 2 ফাইল আটতে আছে, আবার আরেকজন গিয়া কয় কেমন আছে? কাছে ভালো, ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। শতকরা 50 জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার, লিভ টুগেদার করে করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই। সরকারি খরচে এদিকে কবর দেয় যে তাদের ফুরনের ফুরে এই শেষ জিন্দিগি হেনে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কই? এই এই বেহাইয়াফোনা বাংলাদেশও আমদানি কইরা বাংলাদেশও আমরা এটা চালু করতে চাই। কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মোহব্বত। এই ভ্যালেন্টাইনটা কিতা? স্যারে এটা কইতেন পারবেন স্যার? ভ্যালেন্টাইনটা কিতা কইতেন পারতেন না? আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি শিখছি এটা কিতা। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম। একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানটিরে সে সব দিনে লাইরা সাইরা তছনছ করে লাইছে। তে ফইলার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতা পারো এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগে তো মিছা কথা কইবা। তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আবির্ভূত আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সততা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সব দিতে বাদ দিয়ে সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। তে ছিল ধর্মগুরু। তার কথা শুনিয়া সকলে মিল্লা কইছে, শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা। কি আর হালাল, কি আর হারাম। বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো। এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশতি ঝামেলা। এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই,
বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তাত নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডের নামে, তার নামে একটা দিবস বার কইরা সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না, এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না, এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ আরএফএল, বেক্সিমকো, তারপরে গিয়া ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীরা আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই বায়ের ফোলাফাইনে মাইয়াফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া ডাহা গিয়া গুইড়া গাইড়া উঠতি বয়সের মাইয়ারা সহালে বাড়ুইছে রাইতের বাজে 9টা, তাই ওহনো আইসা না, মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ রইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই, ছাগল দাঁড়াই চইলে নাই রে ভাইসে, ছাগল দাঁড়ে বিছানের লেগে টস লাইট লিয়া বার হয়, হিয়ালে কোনো ছাগলটা খাইয়া লাইলো নি, মুরগার ছাউড়া দিয়ে হনো আইলো না, আষাঢ় ছাউড়া দিয়ে হনো আইলো না, মাইসে আষাঢ় চাও বিচারে টর্চ লাইট দিয়া, মুরগার চাও বিচারে, মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায় তোরে বিচারে না, রাইতের 9টা বাজে, তাই দিয়ে হনো আইলো না, তাই দিয়ে আইলো না, মাইকে ঘোষণা হয় না, মানুষ আজকে মানুষ নাই, ঠিক কিনা? ছাগল ছাগল বিচারে, মুরগা বিচারে, হাঁস বিচারে, মানুষের বাচ্চা বিচারে না। আমরা কি মানুষ রয়েছি? চা স্টলটা বন্ধ করো। কে বলছে তোমার এভাবে এরকম করতা? তারা কি ওয়াজ শুনবো না চা খাইব? মার হাবা কন, জোরে কন মার হাবা। ভাইয়ারা এই যে কি, এই যে শয়তানে এতদিনে টানতে আছে, তো তুমি তো শয়তানের রাত দেখতা না, হুজুর কো টান দিয়ে ধরলো না দি, ওই যে এমনি তো টানবো, ব্যালেন্স টাইট দিয়ে নামবো, 31st নাইট, পহেলা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এইটা দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইব। শয়তানি কি আর শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো? শয়তানের রাত না তো, শয়তান বিভিন্ন রূপ ধরে আসে, কখনো ভ্যালেন্টাইন্স ডে, কখনো পহেলা বৈশাখ, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, এইভাবে আইসাইয়া 31st নাইট আই আমরা শেষ করে দিতে আছে। আমরা কাছে আনন্দ ফুর্তি লাগতে আছে। বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি, তো আমরা ফোন করে রাখো, হুজুর তাই বয়স হয়ে যায় 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না সেইটা থাকে, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলা লাইব। আমি কই কে রে এই কথা কয় কে রে? কয় এমনি দেও দেখি ফলাফানের লোকে ঘুরে আডে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে, আর বিয়া বইব কিন্তু বিয়া বওয়ার দরকারটা কি? তাই বিয়া বওয়ার দরকার নাই তো, তাই বিয়াটার এখন ঝামেলা মনে করে। একটা বাচ্চা হইব, ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তারে লালন ফালন করান লাগবো, ফেসাব করলে লুঙ্গি তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ফাইয়া বইছে, তাই মজা ফাইয়া লাইছে, আলগা আলগা খাইবো, আলগা আলগা ঘুরবো, আর যেই বেড়ার লগে কালকা সেই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝেন নাই, তাইও বুঝেন নাই। তাই জাহান্নাম জান্নাত বিশ্বাস করে না, কয় গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই, কি আর জান্নাত কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকেই আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতারও এই কবরস্থান আইনে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? কবরস্থানে এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবো, এরকম ফলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই, শহরে যারা গুলশান বনানীতে, হ্যাঁ গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে তাই বিয়া বয় না, 40 বছর হয়ে গেছে তে বিয়া করতে রাজি হয় না, তে কে কই থাহে সপ্তাহখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাসখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায়, 15-20 দিন পরে তাই ঘুরে গাইলে আইয়ে, তাই বিয়ার কথা কইলে সেটা জায়গায়, বন্ধু বান্ধব এমনি ঘুরে কেড়ে জিগাইলে তাই মা বাপের লোকে তর্ক করে, শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন্য হইছে, তাই বুঝুন্য হইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে, ঠিক কিনা? কেমনে ফিরাইবেন? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব কন? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব?
আমার মায়েরা হুনতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে এই আপনার আব্বারা এখন মুরব্বী যারা আছে আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এইসব দিন দিতে যখন সাজ্জা সুজ্জা বার হয় তারে দুই গালু দুইটা থাপড়া দিয়া, থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবেন এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের ফুত, তুই যা ইচ্ছা তা করতে পারতি না আব্বা, তুই যা মন চায় তা করতে পারবি না বাপরে। এরকম করলে জাহান্নামে যাওন লাগে, এইরকম করলে জান্নাতে যাওন যায়। হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গোনা কারে কয় আমরা বুঝাই নাই, সওয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সওয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়ে বইয়া রইছি, ঠিক কিনা কও? নিজেরা সওয়াব করে, নিজেরা সওয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া রইছে। কয় ফলাফাইন বয়সে এইরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এইরকম কুদুর করে, এরপরে তো শেষ পর্যন্ত যে এইরকম করলো, হেইটা কিতা করো, হেইটা কিতা করো। আয়ো কথাটি মনে হইলে না ইয়ারা সিফা দিয়ালাই, সিফা দিয়ালা মনটা কই কইরাইয়া কান্দি, মনটা কই কইরাইয়া কান্দি। ওয়াজ না করতে আসি ফিরেইতাম তো পারতাছি না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা ধর্মীয় একজন ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে। উনি হলো খ্রিস্টান ধর্মের একজন যাজক, তিনি একজন পুরোহিত, তিনি একজন ধর্মগুরু। তিনি এই খ্রিস্টান ধর্মটারে গজব করে দিছে আর এই খ্রিস্টানের শিক্ষা মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। আর আমরা মুসলমানের ফুতায়, আমরা মুসলমানের ফুতাইতে এমন ব্যাক লইছি, সারাদিন লাইটতে ইয়া সন্ধ্যার সময় একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। সারাদিন যে লাইটতেইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না, ঠিক কিনা কম? আব্বা ও ছোটো ছোটো বাচ্চারা, তোমরা আমি আব্বা রাখলাম, আমি আব্বা রাখলাম, আমি অনুরোধ কইরা কই আব্বা একটু সাবধান হও। আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি, আমরা শেষ হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি। আমরার ফলাফাইনে কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই আমি তো দেখি আমার কান্দাইয়া পড়ে এই মেহনত দেখলে। এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমনে হয়েছে কইতে পারতো না, যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না বেড়া। বাসাতে হোটেলতে খালি হ্যারেম শরীফও যাইতে সময় মনে হয় জন মাতা, উনি তো বিদেশ থেকে উনারই জিগাইছে আলগাত নিয়া। সৌদি আরবে এমন একটা গরম, নাহের বাসিরা ভাইটা জিগায়, ফাওয়ের মুরারি ভাইটা জিগা 12টা মাস ফাওয়ের মুরারে গৈসা মাজ্য হমান রাহন লাগে, বেশি লিন দেওয়ান লাগে, এরকম ইয়ার মতো দিয়া, এরপরও ঠিক রাহন যায় না। এত শুষ্ক আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে এই রোদের ভিতরে আমরা ফলাফেন একটা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রৈদ খেরুইয়া খেরুইয়া রাস্তা পরিষ্কার করে, হেই টেহা ফাড়ায় আমরা দেশ, আমরা বিল্ডিং করে আরামে হইতা থাকি। একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে, তার আম্মায় এগুলো দিয়ে গেছে মারা, তে ছুটিও পায় না, লেবার মানুষ এত্রিটিয়া খরচ করে আইতে পারতো না। তার মা লাশ মোবাইলে দেখাইছে, জানাজা তাইতে পারছে না ফুতে। এর চাইতে দুঃখ কি আর কম আসেনি? ও আম্মা, ও বাহের চড়ার আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে গো। তোমারে আর কেমনে ডাকলে তোমার ইজ্জত হইব গো আম্মা? তোমারে আমি আর কি ডাকলে তোমার সম্মান হইব? নাগাইশের ফিসা হুজুরের তুমি আম্মা। তুমি খালি এই কথাটা মনে রাখো, হুজুরে আমারে আম্মা কইয়া ডাক দিছিল। ও বাহের চোরের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা। এই মেহনত করে তুমি কইছ, ভিডিও কল দিয়া কইছ। সেই দিন দিয়ে আমরা ফাঁসের ঘরে নাজমার জামাইয়ে নাজমাইল লাগিয়া গলার হার ফাড়াইছে। এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার কুদ্দুচ্চার কাছে চেন দিয়া দিছে। আম্মা, ও আম্মা তুমি বুঝো না ও আম্মা, তোমার জামাইয়ে এই একটা চেন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে। ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার চেইনের টাকা পরিশোধ করছে। এই চেইনটা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিন্না, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগি হেতে মেহনত করে
আর তুমি উদাম হইয়া রং সং মাইক্যা তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য। তোমার সৌন্দর্য দেখার কথা যেতে মেহনত করে হেতে, তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালা আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তেনা দেখবো। আহা, যার বউ তেনা দেখবো, তেদি বিদেশ। তোমার তো সাজনের দরকার গীতা, কি দরকার লাগছে তোমার তো সাজনের? কি দরকার লাগছে তোমার ২৫০০ জাওনের? তুমি কোনো মতে দেওর বাউরে দইরা বাজার করে কোনো মতে খাইয়া না লাইবা দুগলা। একবেলা খাইলে ৩ বেলা খাওন যায়। তোমার মতো বেডি ডায় বাজারও আরো, আর হেতে মেহনত করে মুনি দিয়া কামাই করে, রাইত হইলে ঘুমায় না, সুইটটা বাচ্চাটারে দেখে না, মায় মইরা গেছে গা, এরপরেও তাইতো পারছে না। তুমি তার মনের দুঃখ বুঝবা গো আম্মা। বাংলাদেশও ঘটনা হন ঘটতে আছে, তে গিয়া মুনি দিয়া টেহা কামাই করে, আর এই বিড়ির লেগা টেহা ফাড়ায় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। ব্যাংকের টেহা লইয়া সুইটটা সাইটটারে গুমো হালাইয়া, বেডিডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে, ঠিক কিনা? হইতেছেনি ঘটনা, হইতেছেনি ঘটনা। আমরা তুমি কি বেইমানি করলাম মা, তুমি কি বেইমানি করলা? তুমিও কে তো দনির্জি আসলানি, তুমিও কে তো দনির্জি আসলা। তোমার বাহির রিক্সা চালাইছে, না হইলে কোনো মতে গিরুস্তি মিরুস্তি করে তোমার কুদুর বড় করছে। হেতে বিদেশি জামাই ভাইয়া, তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া, হেতে তোমার লেগে টেহা কামাই করে, আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া। আর তুমি আজ যাও সুইটটা সেটটা দিলে ঘুম ফাতাইয়া তুমি হাতারে বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রইছি, এরপরও আমরা মুসলমান রইছি। হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকের সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যেই সন্তান হবে এগুলো জারদ সন্তান, ঠিক কিনা? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়া বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলের জুরের কথা না। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, পরের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকের সংসার শুরু করে দিছ। তালাক দিল কুম্বালাতে, ৩ মাস ১৩ দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আম্মা সাদা কাগজও লেখা রাখো, সাদা কাগজও লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, কেউ কইতো না। ওই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে, অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না আর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কত করে ওয়াজ করে দিয়া যাই গা, হ্যাঁ বেড়ার ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা সেই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাতে গেলে তোমরাও যাওন লাগবো, তো এনা সার্থকতা, ঠিক কিনা খাও? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাতে বইয়া রইলাম, আর আমার সব লোক গেল গা জাহান্নামও, তো লাভ হইল কি? লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? ভাই মুসিও তো টেহা কামাই করে, মেতরেও তো টেহা কামাই করে। আমি হুদা টেহা কামাই লেগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক ফয়েজি এখন আমার লাগে না, তো গড় হুইতে থাকলে তো গুড়গুড়াইয়া টেহা ইয়ে। আমি আইছি বদলানের লেগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পর পুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক, ঠিক কিনা কম? আজকের এই আলোচনার পরে আমার ফলাফলে যেহেতু বুঝ জ্বালাইছে ভ্যালেন্টাইন্স ডে এর লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা খ্রিস্টানদের আমদানি করা একটা অসভ্যতা। এই অসভ্যতার ভিতরে আমরা নাই। আমরা মুসলমানের ফুতায় নিয়তা ছিল ভ্যালেন্টাইন্স ডে প্যান্ট ফইরা টেহা জমাই আমি যা গেলাম ওইল, ফুল কিনলাম ওইল, মাইয়া ফান্ডে দিলাম ওইল, কিন্তু হুজুরে কই আলাইছে সারছে শেষ। সাবধান, এখানে স্টপ, স্টপ, এনাফ ইজ এনাফ। আর 1 ইঞ্চিও না, 1 ইঞ্চিও আর আগাবো না। আজকে থেকে এখানেই শেষ।
ভালোবাসলে মাকে ভালোবাসবো, ভালোবাসলে ভাইকে ভালোবাসবো, ভালোবাসলে আমার বোনকে ভালোবাসবো, বিবাহিত আমরা যারা ভালোবাসলে আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, সারা রাত ভর ভালোবাসবো, গল্প শোনাবো, জ্যোৎস্না রাতে আকাশের নিচে প্রয়োজনে রিক্সার হুট খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো, তুমি যেমন করে পারো আনন্দ করো, ফুর্তি করো, আমার কোনো আপত্তি নাই। তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না, ঠিক কিনা? আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি, আমরা ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি, আমার যুবকগুলা ভালোবাসে, আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি। আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো অবৈধ মেলামেশা, ফুল আদান প্রদান, ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, সবাই পড়ো আমিন। আমরা যদি দেশটারে না বদলাই কেডারে বদলাইব? আমরা যদি দেশটারে সুন্দর না করি কেডারে করব? আমরাটা তো আমরাই করণ লাগবো, কেউ এই কইরা দিত না তো, আমরাটা আমরাই করণ লাগবো ইনশাআল্লাহ। পারতাম না আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার যুবক পারে না এমন কোনো কাজ আছে? আমার যুবক সব পারে। 17 বছর ধরে কত রাজনৈতিক দল কত আন্দোলন করছে, সরকারের অদল বদল করতে পারে নাই। কিন্তু আমার যুবক যেদিন রাজপথে দাঁড়িয়ে গেছে, আমার আবু সাইদ যেদিন সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, সেদিন বাংলার এই জগদ্দল পাথর বিদায় করতে একটা সেকেন্ডও লাগে নাই, ঠিক কিনা? সুতরাং আমার যুবক ইচ্ছে করলে পারে। এবারে বুড়া মানুষ, আচ্ছা আমি যদি এবারে কই ওই একটা দৌড় দেন, এবারে কব হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি। আর আমি ফলাফান্ডে যদি একটা দৌড় দেয় এটা নিয়ে কব যে হুজুর আপনি আইয়ান, আমরা যাইতে আসছি। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নি? আচ্ছা আপনি কেমন দৌড় দিতেন কম এটার মতো পারবে? এটা আমিও তো পারতাম না হুজুর, এটা অস্বীকার করে লাভ কি? আমি তো অনেক সময় দৌড়ে ফার্স্ট হইতাম, অহন তো লাস্ট হইতাম পারি না। যেটা লাস্ট হয়েছে হাতার পিছি দিয়ে আমি থাই, তো লাভ কি? আমি তো শেষ দহন হাফেন তো আমার। তাইলে আমার যুবকেরা রে, তোরা রে আমি স্বপ্ন দেখি রে, তোরা আমার এই বাংলাদেশ সাজাইবি। আমরা দিন গেছে গেছে, আমরা পারছি না, আমরা ফেল মারছি। তোরা একটু আগাইয়া দেখাই দেচ্ছা, আমার দেশটারে সুন্দর কর, আমরা দেশটারে সুন্দর কর। তোরা একটু সততান, মিছা কথা কইচ্ছা, নিজেরা মারামারির দরকার নাই। ভালোবাসার বন্ধনে আমরা একে অপরের সাথে জড়িয়ে আমরা আসো সোনার বাংলা করে দেই। কত সুন্দর আয়োজন করছে আমার আলী আকবরে। পরশু গত বছর আগের বছর আইয়া আমার মনটা কলজাটা ঠান্ডা হয়ে গেছে গা, যেটা কি করছে সুন্দর কইরা বাহের স্যারের মতো জাগাত এই নূরে মদিনা মাদ্রাসা দিয়ে নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এখন এই এলাকার ফলাফাইনে ওই ফোরনের লেগে আরেকখানো যাওয়ান লাগতো না, বাইরতে গরম ভাত খাইয়া মায় আইনা মক্তবের কাছে দিয়া যাইব, তে ফইরা বিদায় হইলে মায় আইয়া আবার নিব। কোনো আড়াই যাওয়ার ভয় নাই, কোনো টেনশন নাই। হুজুরে ফরাইব বইয়া বইয়া, গ্রামের ফলা গ্রামে ফরবো, গ্রামের খানা খাইয়া। এই যে লাইনটা করলো, এটা কি আপনার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? একটা ঘর থাকবে না যেই ঘরে নুরানি মাদ্রাসার ছাত্র থাকবে না। আপনার 5 জন ফলা 5 অর্ডারে নুরানি মাদ্রাসা 2-3 বছর পড়াইয়া এরপরে স্কুলও দেন, তারই নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা আমরা যে একবারও জিজ্ঞান না কেউ আমারে যে হুজুর 2-3 বছর, এই তুমি দেখতেছো না আমি ঘামতাছি, বাতাস করো নাকি রে? মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। আস্তে 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 থাক না, আপনি না করো এই এমনি, হ্যাঁ আস্তে আস্তে দাও, আমিন কর। আচ্ছা ওই যে কইলাম যে স্যার, এই যে কইলাম যে এই 2-3 বছর মাদ্রাসা কাম লাগলে নিয়ে ইঞ্জিনিয়ার বান, কে রে কইলাম এই কথাটা? একটা কারণ আছে নি? কারণ আছে না? এটা কারণটা কইয়া লাইতাছি, তখন বুঝা লাইবা। সকালবেলা একবার মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত দিয়া খাইছে, করকরা ভাত। দুপুরবেলা কুরমা খাইছে, ফলাও খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে। ঘুমাইতো গেছে, পরে শরীরে যখন মরসা পড়ছে একটা ঢেকুর বার হইছে। এখন এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার দ্বারার গন্ধ? কিরে 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 এবারে সহালে খাইছে, এরপরে যে কুরমা খাইলো, ফলাও খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মুলার দ্বারার গন্ধ কেড়ে। ও বাহের সরের আব্বারা, কলজার টুকরা যুবকেরা, ও বাহের সরের আম্মারা, মন দিয়ে শুনো গো, সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলে, রাইতে ঘুমাইতে গেলে
তখনও মূলার ধারার গন্ধ বের হয়। আমার এই মুসলমানের বাচ্চা কাচ্চা গুলারে সকালবেলা যদি কুদ্দুরা উজুবিল্লা শিখাই দাও, জীবনের শুরুতে যদি বিসমিল্লা শিখাই দাও, যদি ইত্যাদি গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখাই দাও, এরপরে যদি তে ডাক্তার হয়, তে নর্মাল ডেলিভারির জায়গায় ওই কোরআনের শিক্ষা থাকার কারণে তে সিজার করবে না। ওই যে সকালে যে মুলার দ্বারা দেখাইছে যে অন্ত হুত্তর লইলে ডেক দেয় তো মুলার দ্বারা সকালবেলা যে কোরআন শিখছে তে এখন মরণের আগের দিন পর্যন্ত খারাপ কামটা করতে লইলে কোরআনের ডেকটা বেরোয়, কোরআনের ডেকটা বার হইতে লইলে তে এই যে ছটকি ফাতনের ভিতরে মাছ ধরে লইছে তে খুলতো গেছিল পরে তে চিন্তা করছে ছটকি তো আমি পাচ্ছি না, সাইডুগুল তো কেউ দেখে না, নাগেশের হুজুরে না কইল আন্দাজে তো একজন দেহে উনি আল্লাহ, তো অবশ্যই ছটকির মাছটা যে আমি খুললা লইয়া যে গেইতাছি আল্লাহ না চাইয়া রইছে, আমি এই কামটা করণটা ঠিক হইতো না, দরুন্না মাছটা চাইরা দিয়া আস্তে কইরা বাইতাইয়া পড়ছে। ওই যে মুলার দ্বারা দিয়া খাইছে, ওই যে কোরআনের শিক্ষা পাইছে, ওই যে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ছে, তে হালাল হারাম শিক্ষা লাইছে, তে অহন ছটকিত মাছ লাগিয়া লাগলো যার মধ্যে তার ছটকি হোক। আমরা তো আগে দেখলে ফাইডা লইয়াই পড়ছি, মুলা তুল্লা লইয়া গেছি গা ভাই, শুনছে হুটকি দিয়া ভর্তা বানাইছে ভাই, গরম ভাত রাঁধছে, তে মনে মনে চিন্তা করতেছে দেশি মুলাটা গুলগুল গুলগুল করে কাটটা এই প্রতিটা নলার লগে কচ্ছর করে কামড়টা দিলে, হ্যাঁ এই চিন্তা করে সেটাতে ফেসাবের নাম দিয়া আরেক তারার মুলা তুল্লা যে লইয়া গেল গা, হালাল না হারাম, কবিরা না কবিরা, কবিরা গোনা করতে আসো। ওই যে 5 বছরতে মাদ্রাসা পড়ছে, তখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তে আল্লাহ করলে এখন আল্লাহ চিনে, তে ভয় চিনে, হালাল চিনে, হারাম চিনে, গোনা চিনে, সোয়াব চিনে, এর লেগাতে আর এখন মুলা চুরি করে না, আরেকবার আর ছটকির মাছ ধরে না, তে এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না, সব হাসপাতালও খালি সিজার করে সেটা টেহা তুলে তারে কয় স্যার আমরাও কয়টা সিজার করেন না, কফালো সিজার হইলে সিজার করাম, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করাম গিতাম, আল্লাহ না চাইয়া রইছে, তখন কন্ট্রাক্টারি করে, ওখানে আর রডের মধ্যে বাস দেয় না, কারণ তে চিন্তা করে আল্লাহ দেখে, তে ইঞ্জিনিয়ার হইছে, তে ফাইল আটকাইয়া ঘুষ খা, সুবহান আল্লাহ কয় না। আমি কি মানুষ চিনি না মনে করছো? এই যে এই মানুষটা উমর ফারুক ভাই ইচ্ছে করলে কোটি কোটি টাকা বানাইতে পারতো। উনি যেই জায়গাটা আছে আমি তো বুঝি, তোমরা বুঝতে বুঝো না বুঝলে নাই, ইচ্ছে করলে হালাল হারাম যদি চিন্তা না করতো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো, কিন্তু পারলো না কেন? মানুষটা ওই হালাল হারামের চিন্তা কইরা, ন্যায় অন্যায়ের চিন্তা কইরা, আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে। ঠিক কিনা কহ? খালি হুজুর হইলে তুমি দামি হয়ে যাবে গা, আর এবারে হুজুর হইছে না দেখে দাম হইতো না, না দাম হইব তার আমল দিয়া, দাম হইব তার কি দিয়া? তুমি বছরে বছরে উমরা হজ করলে লাভ হইব কিতা ভাটফাট? বছরে বছরে উমরা করলে তুমি জান্নাতে যাবে কে? তোমার কাটা কইছে? তা বছরে বছরে উমরাত যায় গিয়া সেটা কাবা করে আঞ্জা দিয়া ধইরা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এই যে গোনাডি করছি এটি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি। সাবধান, কি ধান, খুব সাবধান, বুঝ করে চলবে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আম্মারে ওয়াজ করছি, আম্মায় ওয়াজ শুনছে, আমার যুবক ফলাফাইনে ওয়াজ শুনছে, যারা অভিভাবক আছো তারারও বুঝাইয়া কইলাম 3টা বছরের লাগিয়া ফোলামাইয়াডিরে মাদ্রাসা দিও। এবার লাস্টের কথা আমি কেড়ে জানি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আজ যা মাহফিলটাত কদম দিয়া রে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই নুরানি মাদ্রাসা চলতে আছে, গত বছরের আগের বছর দিনের বেলা আমি দোয়া কইরা গেছিলাম, আজ আবার দোয়া করাম। এই যে কবরটার ভিতরে তোর আব্বাই ঘুমাই রইছে, কবরটার ভিতরে অনেকের আম্মায় ঘুমাই রইছে। এই কবরবাসী তোমরা যারা আছো তোমরা জানো না, তোমরা জানো না কি কারবার যাবে। আমি শেষ করে দেই আমার কথা শেষের দিকে। ও মুসলমান, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই,
আম্মার জন্য কিচ্ছু করতে পারি নাই। 1 নম্বরে হুজুর দোয়া করে দেন এই নুরানির মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন নিজাম সরকার বাসের ইতালি লন্ডন প্রবাসী, উনি নগদ 1 লক্ষ টাকা। জনাব নিজাম সরকার বাসেত লন্ডন প্রবাসী, উনি নগদ দিয়া লাইছে 1 মারহাবা কয়নারে 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে 1 লাখ টাকা দেবে, আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আর আছে নাকি নবী মুস্তফা পিতা আব্দুল সামাদ ওমান প্রবাসী, উনি 1 লক্ষ টাকা দেন। নবী নামটা সুন্দর হয় নাই, নামটা সহি হয় নাই। নবী মুস্তফা কারো নাম হইতে পারবে না, এটা তো নবীর নাম, সুতরাং এটা কারো নাম হইতে, ওই যে আগের দিনও মানুষে যে আদর করে রাখছে এটা নাম হইছে না। আচ্ছা যাই হোক, এটারে দেশ হইলে আমার লগে যোগাযোগ করতে কইও, আমি সুন্দর সে একটা তাদের নাম রেখে ভিডিও কলে। আচ্ছা ভিডিও আর ওটিও দিতে কইও, এটার নামটা একটু বদলাইয়া দেন, দেখবা অডিও তো পারাম, ভিডিও লাগতো না। আলী আকবর কিন্তু রাখবেন না, তারা আদর করে দেবে বেশি, তার ভিতরটা খালি কলজাটা ভিতরে খুদা বুঝতাক ফুয়েছি দৌড়াদৌড়ি করে। মার হাবা কোনা কেন? নবী মুস্তফা যে নাম রাখছে তারে যে হুজুরের লগে তুমি কথা কইও, তোমার বিলে বদলাইব। দরকার আছে উমর ফর কই কি কোন দরকার আছে না? মার হাবা কোন না কেন? ইয়া ওই যে মুস্তফা, আচ্ছা দূর পর্যন্ত মুস্তফা থাক, নবীর আবার দিয়া লাইও। হ্যাঁ মুস্তফা তে ওমান প্রবাসী, এই তে দিয়া লাইব 1 লাখ মারহাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর নাম বলো। মাইনুদ্দিন আব্দুল মোমেন গ্রিস প্রবাসী, 1 লক্ষ টাকা। মাইনুদ্দিন, পিতার নাম আব্দুল মোমেন, গ্রিস প্রবাসী আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। এই তাইলে হয়ে গেল 3 লাখ। আর আর কি খবর আছে বলো? আজকে মাদ্রাসার সেক্রেটারি আমাদের, হ্যাঁ উনি দিবে 50,000। কো গিয়াসউদ্দিন রে কো? হ্যাঁ কেমন সেক্রেটারি? বড় ব্যবসায়ী গিয়াসউদ্দিন ভাই 3 জন হইছে 1 লাখ। আপনি তো 50,000 আগে রাখছেন, আরেকটা কাইট দেন, 1 লাখ বানাইলে না আল্লাহ বলা যাও দেখ দেখ কইছি, আমি কইছি যান। হ্যাঁ 4 লাখ হয়ে দিক দাও মাসে কিনা পারবেন। আরে কান দিন কীর্তন আপনি, তাহলে কান্দাকাটি করেন কীর্তন না 50,000 টাকা তো এটা তো করে, এই জন্য বেড়াইতের কথা। একটা হাসি দেয় কান দেয় বেড়া বইয়ে বই 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে। হ্যাঁ কার রড সিমেন্টের দোহা, তোর কি রড ফাটাই দিবেন? আমরা তো রড সিমেন্টের দরকারে। কি নাম না? গিয়াসউদ্দিন সরকার, এই লোকটারে দরকার। গিয়াসউদ্দিন সরকারে দিয়া লাইছে রে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 4 লাখ। একটা লোক যদি পাইতাম মনটা বড় আনন্দিত হইতাম যে হুজুর আমি 1 লগে পারতাম না, তারপরে 5 জন মিলায়াম আমিও 1 লাখ টাকা দেন। কাম লাগলে 6 মাস লাগাইয়া দিও, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিও, কাম লাগলে মাসে 10,000 করে দিও, 10 মাসে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। সাফাসাফি আলী আকবর কইরো না, তোমরা টানাটানি কইরো না, এবার বুঝ মতো দিব। এইরকম একজন লোকে পারবেন নি? হুজুর টাইম দিলে 1 লাখ টাকা দিতাম, ফারাম পারবো? মুসাফা করেন নাম কইতেন না? জনাব শফিকুল ইসলাম ভাই, উনি কি আপনি কি বিপদে পড়ছেন না খুশি? জনাব শফিকুল ইসলাম ভাই এই এলাকায় অনেক ওনার কফিল রে মালিক রে ধইরা 60টা মসজিদ টেহা দিছে রে। আল্লাহ কিতা কইছে শুনছতি? আল্লাহ কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার শফিক ভাই 60টা মসজিদ কইরা দিছে রে, কত বড় কথা রে। আমার শফিক ভাই এই এতিমখানা মাদ্রাসার জন্য দিয়া লাইছে 1 লাখ। হয়ে গেল 5 লক্ষ টাকা। এই উঠলো কেন এটা?
না এটা ঠিক হয়েছে না, তাহলে দুজনে ধৈর্য বুঝাইয়া নিয়ে আসো ভিতর। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। যেমন এবারে যদি এখন উঠতো চাই পারবো, তা আমি রকম কই যা কইয়া তো ধরে লাম না, এবার আর উঠবো কেমনে? তো দুষ তো আমার না, আমি যদি এবার দিয়ে রাখি তো এবারে উঠলোই ওটা ডাহা যাইব না, হেনতে ডাহা যাইব তো এবার আমি যাইতো দেই না দিকে যাইতে পারে না। তো তোমরা লগে তারেকবারে উঠে কেমনি? এত বুঝের লোক থাকতে এত বুঝুন না বিলে তোমরা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার শক্ত বিচার হইব ওখান থেকে। যে উঠবো তার দাফনা মাফনা আলগে করে আসবি, যাতা দিয়ে হতাইলেই বিচারে আল্লাহ যা করে। ইনটেক মেম্বার বয় রাখছি বিচারের লেগিয়া লড়ালড়ি নাই হয়ে গেছে 5 লাখ। আলী আকবর বলো এবার। হুমায়ুন পিতা হানিফ সৌদি প্রবাসী নগদ 50,000। হুমায়ুন সৌদি প্রবাসী, উনি দেবেন 50,000। 50,000 50 কোন মিলে এটা? রাব্বাই দিছে মানে হ্যাঁ আগে 5 বলা ছিল আর এখন 50 ও দেবে 50। তার পাকু ওই যে এখানে হানিফ কো ভাই হানিফ ভাই কই? আপনি তারে কইয়েন হুজুরে দেইরাই তা বেজুরতে দেইরা মিরা মানে না হুজুরে, হুমান কইরা লাইছে মই দিয়া তোরটা সাইড বানাই লইছে হুজুরে। আল্লাহ এই দেখছো এই বেড়াই ফুরান বেড়াই। কি নাম আপনার? আবু হানিফ। ওনার ছেলে কইছিল 50, উনি দিছিল 5, এবার মিলের লাগে আরো দিয়া লাইছে 5, হইয়া গেছে 60,000। আল্লাহ হানিফ ভাই, হানিফ অর্থ হইল সুজা, আল্লাহ হানিফ ভাইরে আরো সুজা বানাই দিও। হ্যাঁ সুজা বানাইও মানে কি? আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়ে শোয়াই দিও। জিয়াউর রহমান তাড়াতাড়ি বলো। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 টাকা। জিয়াউর রহমান কথা নইলে উঠোন নাই। জিয়াউর রহমান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। এই শোনো তাড়াতাড়ির লেগে আমি ফুটা লাইতাছি। দাউদ মিয়া সৌদি প্রবাসী 50,000, আক্তার হোসেন 50,000, কাবাল হোসেন গ্রিস প্রবাসী 50,000, মোহাম্মদ মান্নান উনি দিল 50,000, মোহাম্মদ হুমায়ুন 50,000, মোহাম্মদ লিটন মিয়া 50,000, এনামুল হক খেলু 15,000, হাফিজুর রহমান ইটালি প্রবাসী 20,000, এরশাদ মিয়া 5,000, বাদল মিয়া 10,000, দেলোয়ার 5,000, হারুনুর রশিদ 5,000, আলমগীর হোসেন 100 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। শাহ আলম 100 বস্তা সিমেন্ট। তারপরে নাজিমুদ্দিন 100 বস্তা সিমেন্ট। তারপরে শিরিন আক্তার একজন মহিলা, আমার বোন, তোমার বোন আলী আকবরের বইনে শিরিন আক্তারে দিয়া লাইছে নগদ 10,000। রাহিম মুজাম্মেল পিতার নাম বাহেশ্বর পশ্চিম পাড়া নগদ দিয়া লাইছে 10,000। বলো মারহাবা। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আমার দরকার। অনেকে দিছেন দিয়া লাইছেন, ভালো হয়েছে আগ্রহী রাখছে। একজন দাঁড়ান, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন নি একজন? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক পারবেন নি 10,000? মাশাআল্লাহ। দাঁড়ান একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান। দাঁড়ানিয়ে দাঁড়ানের একটা টানা টুনা দিলেন, হ্যাঁ সুবিধা কিনা? আব্দুর রহিম ভাই উনি দেবেন 10। মারহাবা কয় না? রহিম ভাই দিল 10,000। বলো মারহাবা। 10,000 5,000 যারা দিবেন 2-3 মিনিটের ভিতরে শেষ করবেন। আব্দুর রহিম লাগছে তো এটা না কিনা? নুরুল ইসলাম ভাই কত? 5,000 কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন? নাম কইেন, দেরি করেন না। আর কেউ আছেন? 10,000 5,000 লাগবো। আলী আকবর দিছি রে সব। আর আছেন নি কেউ 10,000 5,000? হ্যাঁ আগামী বছর প্যান্ডেলের যত কিছু আছে হ্যাঁ। সব দিব বাতিজা আবুল হোসেন। কো আবুল হোসেন? কো আবুল খারাপ রে সাইজ মোটর আবুল করে এই যে খাইছে কাছে আসো, খাওয়ালে আপনাকে মুস্তাফা করো। আবুল হোসেন, তুলসিয়া যাইবো তো। মোহাম্মদ আবুল হোসেন এমন এক দেশ যাইব
তোমরা কইতা, আমি কইতাম ফারাম, তোমরা কইতা লইলে জিব্বা দাঁতের কামড়ও ফিরা যাইব গা। ক্রোয়েশিয়া। সবাই সহ্য করতে পারতা নাই নাম, সাংঘাতিক ফাসলা কই না নাম। ক্রোয়েশিয়া। আমার আবুল হুসেনে প্যান্ডেলে, মাইকে, লাইটে, গেইটে যা লাগে রে সবতে থুবাই লাইব। মার হাবা কয় না রে। আর কে আছেন? 5,000, 10,000, 1,000, 2,000। আর দেরি করুন যেত না। হ্যাঁ, কাকা ইউনুস বুদার কান্দি 5,000 টাকা। ইউনুস মিয়া বুধাইর কান্দি, উনি দিলেন 5,000। আল আমিন কলজার টুকরা যুবক, আল আমিনে দিয়া লাইব 5,000। মার হাবা কয় না রে। আর কি আছেন? 5,000, 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি চাইয়া দেহ, বান্দা পাগল হয়ে গেছে গে। আল্লাহ বসো বাবা। কে আছেন? আর আসেননি হজন? 5,000, 1,000, 2,000 যারা দিবেন দিবেন। হ্যাঁ, আব্দুর রফিক ব্যাপারী, হ্যাঁ, পিতা লাহু ব্যাপারী, আগামী বছরের জন্য 5-10,000 টাকা দেবে। রফিকুল ইসলাম ব্যাপারী। রফিক ব্যাপারী, এই তো রফিক ব্যাপারী, উনি আগামী বছরের জন্য দেবে 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ও শুনেন, এই 3 জন বসো, শোনো। আমার কথা শুনে না কেন? 3 জন বসো, তোমরা না আদর করি, বসো। নাম বলতো অনিচ্ছুক 1,000। নাম বলতে অনিচ্ছুক এক ভাই দিছে 1,000। শুনেন, আমার ছেলেরা এখন আসবে। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। এখন একে আপনার বোন খুলনাতে ফাড়াইছে। আপনার নাম কি? হালাল মিয়ার বোন খুলনাতে ফাড়াইছে 5। বাপের বাড়ি বলে না রে। বাপের বাড়ি বলে না, বাপের বাড়ি মাহফিল হইব হুন্নাসেরা। 1,000 টাকা। এবার ছোট ভাইয়ে 1,000 টাকা। এবার বইনে দিছে 5,000 টাকা। শুনো, এখন আমার ছেলেরা আসবে। এই ভলেন্টিয়ার যারা রেডি, তোমরা সবাই রেডি হও, রেডি হও। এগুল দিয়া যে যেমনের দিতে আছে। আর তোমরা এই একটা লোক উঠতেন না, দয়া করে 1 মিনিট মাত্র সময়। ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জোরাজুরি নেই। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে সবাই মিললে 100, 200, 10, 20, 50। আরেক ভাই দিছে 3,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কই উঠছে? যাও ভিতরে যাও, বলা হয়। হাজী সানাউল্লাহ 5,000। হাজী সানাউল্লাহ নগদ 5,000। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ শুক্র আলী আবার আরেক ভাই দিল 500। শুক্র আলী পিতা। ছেলে কেন হাঁটতেছো বাবা? অত বুঝাইয়া কই বলতেছি, আদর করে বলতেছি, শুনো না, বসে থাকো। মুস্তাফা পিতা লিলমি 1,000। মুস্তফা পিতা লিলমিয়া 1,000। মাশাআল্লাহ, আমার কলজার টুকরা যুবক 500 টাকা। আনামুল হক লাকি 5,000 টাকা। আমার আরেক ভাই দিছে 1,000। আচ্ছা, তার 2 মামা, তার ভাই মিলিয়ে 3,000। আবুল হোসেন 500। দিকে গেছো, মাছ বরাবর কে যাবে? হ্যাঁ, ওকে ফাইন। মহিলারা মাশাআল্লাহ অনেক টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা, আমি আম্মা ডাকছি যে তারা তারা রে আম্মায় ধরছে। মাশাআল্লাহ। তুমি দাঁড়াও, এখানে তোমার কাজ আছে। এটা সুন্দর হয় নাই ভাইয়া, এটা সুন্দর হয় না। এখন দোয়া হবে, 1 মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক দয়া করে উঠেন না, পরিবেশটা নষ্ট করেন না, অনুরোধ ভাই, ঠিক হবে না। এই বেয়াদবিটা করেন না। আচ্ছা দিছে, অসুবিধা। শাহজাহান 1,000। পাঠাও পাঠাও। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000। ভাইয়া একটা লোক উঠেন না দয়া করে, আমার একটা জরুরি কথা আছে, শুনেন। সবাই টাকাগুলা দেন, আর আমার সাথে সবাই মিলে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি। পিতা আব্দুল বাতেন 5,000। বাসেদ পিতা আব্দুল বাতেন 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। ওসমান গনি 1,000, বাবুল 500 টাকা। ওসমান গনি 1,000, বাবুল 500। এগুলো বলার দরকার, ছোট ছোট। হ্যাঁ, শান্ত পিতা সেলিম 5,000। শান্ত পিতা সেলিম 5,000। ওকে ফাইন। এই আলী আকবর, এখন যারা দেয় লেখা রাখেন, দেন, আর আমরা তওবা করি। হ্যাঁ, এই সবাই তওবা করেন। অনেক লোক অনেক দূর দূরান্তে যাবে, তো একটু বসেন।
কষ্টদুঃখ আমরা তো ভবনটা নির্মাণ করতেছি আমার দোয়া 3 কোটি এটা হইছে ওই মোহাম্মদ আলী পিতা দারামিয়া উনি 30,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ আলী পিতা দারামিয়া উনি দেবেন 30,000 টাকা, বলেন মারহাবা। আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। সিমেন্ট দিতে চাইলে তেল ডাল চাল হ্যাঁ 2 মিনিট এটি মাহফিলে বলা যায় না, এটি শরম। এটি মাইসা আইসা সুমন নগদ 5,000 তোরা একটা ইজ্জত লাগে আর আমি যদি তেল খুঁজি মানুষের করবো বলে কি তাই নাদান হয়ে গেছে নাকি? নগদ 5,000 সুমন মিয়া সুমন মিয়া নগদ 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আজ দাঁড়ানো বসা যারা আছেন সবার গোনা আমরা আসেনিও, আমার মায়েরা বোনেরা তারার গোনা আসেনি। আমরা 1 মিনিট একটু তওবা করাম, সবাই আমার লগে কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও, আমিন আমিন। কি জাকির? জাকির পিতা খলিল মিয়া 10,000 টাকা। জাকির হোসেন পিতা খলিল মিয়া ও দেবে 10,000 টাকা। আনোয়ার পিতা শিরুন মিয়া 5,000 টাকা। আনোয়ার পিতা শিরন মিয়া 5,000। মসজিদ কাজ চলতেছে তো আলী আকবরের জন্য বেশি পেরেশানি করতে আছে। লালচান পিতা হান্নান 5,000 টাকা। লালচাঁদ পিতা আব্দুল হান্নান 5,000। ছেলেরা একটু বসো বাবা, এই একটু বসো, শেষ করে দিচ্ছি। হারেস মোল্লা 5,000 টাকা। হারেস মোল্লা 5,000, বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, জামাল হাবিব মিয়া নগদ 20,000 টাকা। জামাল হাবিব মিয়া পিতা হাবিব মিয়া নগদ দিছে 20,000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরু মিয়া 10,000 টাকা। হ্যাঁ নুরু মিয়া 10,000। আল্লাহ দেখছেন হয়ে যাবে। একটা গ্রামে এরকম আমার আলী আকবরের মতো একটা ছেলে থাকলেই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। আমার আলী আকবর মাথার গাম পায়ে ফেলায় কি মেহনতরা করতে আছে, আল্লাহ তার উসিলায় এই সবাই মিল্লামির সামনে যেমনি দাঁড় করাইতে আছে, এটার দাম অনেক টাকা। একদিন বুঝবেন যেদিন কবরে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কাজ চলতেছে, সব সময় দেবেন, রেগুলার দেবেন। অনেক বাতিজা মামুন সৌদি থাকে, উনি 20,000 টাকা দিবেন। মামুন সৌদি থাকে, আলী আকবরের ভাতিজা, ও দেবে 20,000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। যত মানুষ টাকা দিছে এবং যত মানুষ দিবে একটাও যেন বিফলে না যায়, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দক্ষিণ পাড়া 1,000। সুদন মিয়া দক্ষিণ পাড়া 1,000 টাকা। আর যারা তোমরা টাকাগুলো উঠাইছো পেছনে না জমা দাও, এই টাকাগুলো নাও। আলী আকবর এই টাকাগুলো নিয়ে যাও, পেছনে নিয়ে যাও। একটা ব্যাগ লও, ব্যাগ লও। ওই যে রুমাল ধরো, রুমাল ধরো। হ্যাঁ রুমাল ধরো। এই ছেলে, এই কি ধরে কথা শুনছ ফলা ভাই কি রে? এই আজ করে হইলে অ্যাকশন শুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর উঠবানি? আচ্ছা থাক, নাও। মাশাআল্লাহ। এটা কি? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ওখানে সত্য কথা, আমি যেদূর আশা করছি আল্লাহ এর থেকে আরো বেশি ঢাইলা দিছে। মারহাবা কইতেন না? আমরা এখন দোয়া করবো। হ্যাঁ আমার আব্বাই তো আতঙ্কে দিছে এটা 50,000 দিবে। কত 50 কে রে ইয়াও কেউ দিয়ে এই তোর 50 মানো মানেন মানে না আপনি এর 2 হাত লাগবে স্যার। হ্যাঁ খিচাল আল্লাহ যা করে খিচালান। আলী আকবর তোর আব্বা তো তোর ফেলছা আলী আকবর কি জানে 1 লাখের কথা বলা মানে না তো বড় হয়েছে হ্যাঁ দাওয়াত ইনশাআল্লাহ। আলী আকবর তারা আস্তে আস্তে সাবধান যেত না, তো দাওয়াতে আছে, দায়িত্ব নিয়ে কাজ করতে আছে।
1,00,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। শুনেন, আমি গত বছরের আগের বছর আসছিলাম দিনের বেলা, খুব ভালো লাগছে। তখন আমি একটু ব্যাকওয়ার্ড, আমার জন্য আসাটা রাস্তাঘাটের সমস্যা, তো রেগুলার মাহফিল আর শৈলে দেয় না, মানে এত পরিশ্রম। একদিন মাহফিল করলাম সিলেট, পরের দিন মাহফিল হইল দিনাজপুর, এরপরের দিন মাহফিল হইল আপনার চান্দিনা, সিলেটেতে রাইতে বাসে গেছি ঢাকা, ঢাকাতে বিমানে গেছি দিনাজপুর, দিনাজপুরতে বিমানে আইছি ঢাকা, ঢাকাতে আবার হেলিকপ্টারে লই আইছে চান্দিনা, চান্দিনার তারপরে পাঠাইছে কুমিল্লা। এই কারবার চলতে আছে, কি যে একটা কারবার চাইতে আছে উফরে দিয়া, এটা টের পাইতেছি আমি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমি। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে, কথা বলতে বলতে যেন এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। আপনাদের কাছে একটা দোয়া চাই। আলী আকবর, একবারে চুপ, এখন কথা বলতে দিও না। আপনাদের কাছে একটা দোয়া চাই। আমার আলী আকবর, আমার কলজার টুকরা, আমি এই এলাকায় নাগাইশ দরবারের প্রতিনিধি হিসাবে আমি আলী আকবরকে আগাই আনতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ও গেছিল মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য, দেখে আসছে আমার যে এরিয়াটা ওমর ফারুক ভাই, এটা হলো 18 একর, মানে 1800 শতক। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার এখানে প্রতিদিন 250 ছেলের রান্না হয়, এতিমখানা 250 ছেলের রান্না হয়। আলী একবারে দেখে গেছে, তো উত্তর মাথার দাঁড়াইলে দহিন মাথার তারেতে চিনে না, বিশাল এরিয়া, বিরাট বড়। চিন্তা করলাম মুস্তাক ফয়েজি এই নামটা শুনছে না, বাংলায় যারা কথা কয় এরকম লোক বাংলাদেশে, ভারতে, পৃথিবীতে নাই। বাংলা না ইংরেজি তো আমার এই কয় ওই এই কথাটা, এটা কোন যেত এই একবার কইয়ে দো বেড়া, আমি এখন বুর্খা গাও দনের বাহির হইছি, আমি বিপদে আছি এখন। হ্যাঁ, সবাই বলো মার হাবা। তা আমি চিন্তা করলাম সারা জীবন তার দিন থাকতাম না, আমার যে হয়তো মানুষের চিন একটা ইতিহাস গড়াইলাই। চিন্তা করলাম যে অনেক জায়গাত মসজিদ আছে, মাদ্রাসা আছে, গ্রামে গ্রামে করলাম হাসপাতাল নাই। চিন্তা করলাম একটা বড় মসজিদ করাম, লগে হাসপাতাল করাম। তখন ইঞ্জিনিয়ার ডাহাই আনলাম, আন্না কইলাম ওমর ফারুক ভাই যে দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ঘটনা গড়াও। এইটা ঐক্য ঐক্য আমার কাছে লই আইছে। দেখলাম বিরাট বড় এক, আমি কিতাটিরা কজরে যে মসজিদের কথাগুলো করে রাখছি, আমি গিরহ কইলে আমি এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কয় হাজার? আমি নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, 6,000 লোক নামাজ পড়বো। তা আমি তেন রেজি গেলাম, তোরারেও কইলাম তোরাও যে আখলি করতে কিরকম খরচ হইব। এখান ফইলা কইছে 15 কোটি, একতলার ছাদের পরে কয় হুজুর হয়েছে 15 কোটি, কইছিলাম কইতো না। আমি কি তৈব, কই 30 কোটি। আমি ডরাইছি, ডরাইয়া সাংঘাতিক ডরাইছি। পরে কিতা করাম, আমি কই আর এটা কেমনে কিতা একটা নিয়ত করে। তা আমার মতো আমি একটা নিয়ত করছি, আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, টাকা পয়সা দর কম লেনদেন আদান প্রদান হইল না, যাও এটা দুজন খেলাইছে তোমার ঘর মসজিদ, কাটাকাটি যাইতাম না, মসজিদ হইব ইনশাআল্লাহ। 1 বছরে আমি মুস্তাক ফয়েজি যত টাকা কামাই করতে পারি, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি পারিবারিক খরচ, ড্রাইভারের বেতন, তেল গাড়ি মেনটেন্যান্স সব বাদ দিয়ে আমি 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ। দেওয়ানের সময় ফরান ফুটছে, তোমার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই। 25 লাখ টাকা একলগে দেউন না বেড়াইত কোনো আমি না, এইটা ধনী কোনো আমি হইছি না। কি হর আমার পরে নিয়ত করে লাইছি, পরে 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আমি দরবার থেকে রওনা দিয়ে আসার সময় দেখলাম 4 কোটি 94 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার ছাদ হবে এই কয়েকদিন পরে, সেন্টারিং হয়ে যাচ্ছে। দোতলার ছাদে লাগে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মারহাবা কোন কেন? এটির লগে আনুষঙ্গিক সুরকি, বালু, রাজমিস্ত্রি খরচ এটি তো আছে। মোটামুটি যেটা লাগে এটা কইলাম 35 টন রড,
1500 বস্তা সিমেন্ট। মার হাবা কর না কেন? আমি আপনার কাছে দোয়া চাই, এই যে যখন মাহফিলতে যায় নাগাস যায় ছাদের উপরে উঠটা কতক্ষণ কান্দন লাগে, আইয়া পরে হুদুদি কান্দা আইয়া পরে আল্লাহ কেউ তো সবাই তো ঘুমাই লাইছে, আমিও না হজাক আর তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছ, তোমার বন্ধু নবী কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো তুমি জান্নাতে তার ঘর বানাইবা। এখনো তো কত হগির নিবেডি টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে এই আশা কইরা জান্নাত ঘর ফাওয়ানের আশায়। তুমি কইলাম দেওয়ান লাগবো, আমি কইলাম তোমার কথা কই আনছি। মার হাবা কইতেন না? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার ধনী এলাকার মানুষ, আমি আলী আকবরের সাথে পরামর্শ করছি, আলী আকবর এই মাদ্রাসাটা তোমরা করতে আসো, কিন্তু মনে করি এটা আমার মাদ্রাসা, কারণ আমি এখানে সব সময় এটার জন্য শ্রম দিয়া তোমরা দাওয়াত দিলেও আয়াম না দিলেও আইয়া চাইয়া যায় মাদ্রাসাটা কেমন চলে। মার হাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কোনোদিন মুস্তাক হয়েছে বাংলাদেশে কোনোখানো হাত পাচ্ছে না, কিন্তু আমার যে মসজিদরা এটা 30 কোটি টাকার একটা মসজিদ। এমন যদি কেউ থাকেন যে হুজুর খুশি মনে জান্নাতে ঘর পাবার আশায়, আমি ইনশাল্লাহ হুজুর 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আমরারটা তো আমরা করতে আসি, আপনারটাও তো আমরা রে, এটা যেমন আপনার, আপনারটা আমরার, কোনো চিন্তার দরকার নাই। হুজুর ইনশাল্লাহ 100টা বস্তা সিমেন্ট আমি দেম, আল্লাহর ঘর মসজিদ আব্বা আম্মার কবর যেন জান্নাত হইয়া যায়। অথবা 50 বস্তা সিমেন্ট দেন, অথবা হুজুর 10,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আমি খুশি মনে, আমি প্রাণ ভরে আমার এতিম বাচ্চাগুলারে নিয়ে দোয়া কইরা দেন। আসেন নি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার তৌফিক অনুযায়ী আমি শরিক হইলাম, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। মাশাআল্লাহ আমার এক ভাই, আহারে আমার এক ভাই 1,000 টাকা নগদ এবারের কাছে দেখো, এবার হলো সেক্রেটারি তো আপনার মসজিদের, এবারে একটা দায়িত্ব দিয়ে দিলাম, টেহা তুলনের টাকাটা দিস তাহলে একবারে আবুল ক্রোয়েশিয়া না এবারে 1,000 টাকা তুই ফরে গিয়া ঘটনা ঘটাইলেই বেহতর না। ও আচ্ছা, এটা আরেকটা দলে পরে হ্যাঁ, মাশাআল্লাহ একটু সহযোগিতা করেন। 100টা লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়, কঠিন কিচ্ছু না। আপনার ধনী এলাকার মানুষ, আমার মায়েরা বোনেরা, ওইখানে আমি একটা ছেলে পাঠাইছি, ওই যে এর আগে মহিলা প্যান্ডেল তালি একবার কালেকশন করে দিচ্ছি, তার নাম না কিতা শাহিনে, শাহিনে হ্যাঁ আছে আম্মা, আপনারা শাহিনের হাত দেন, শাহিনের হেন জমা দিব। ওকে থ্যাংক ইউ। আমার উমর ফারুক ভাই, উনি এই ইনশাআল্লাহ দেবে নিয়ত করেছে, বলতে চায় না, ওকে ফাইন, বলার দরকার নেই, পৌঁছে দেওয়ার কথা। তারপরে আমরা শফিক ভাই কিতা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার সেক্রেটারি সাহেব আমার মসজিদে 5,000 টাকা ক্যাশ, তোমরা এখনো দিছে 1 লাখ, আমার দিছে 5,000। এই তোমরা ছেলেরা কয়েকজন একটু সহযোগিতা করছেন, এই কয়েকজন উঠে একটু, হুজুর এই যে ভাই আপনি একটু উঠেন, আপনিও যান, যান বিসমিল্লাহ। এই 100 200 1000 2000 রোমান লাগবে না, হাতে 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 হাতে। এই কয়েকজন উঠো, কয়েকজন উঠেন, দাঁড়ানো যারা আছেন ওইও 10 টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না। আল্লাহ ডাল হা উঠতেছে, এখন দোয়া হবে না। আমার মায়েরা বোনেরা দেন, আর এখানে যারা আছো আমার ছেলেরা আসতেছে, 2টা টাকা হইলেও দিবা, 2টা টাকা কমপক্ষে 2 টাকা হইলেও দিবা, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারতাম না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইসব দান বিফলে যায় না, আল্লাহ দেয়, আল্লাহ দেয় দিয়া টেস্ট করে, আল্লাহ যেন কবুল করে। আমার দাঁড়ানো ভাইয়ারা যারা আছেন সবাই শরীক থাকেন, আর আমরা সবাই মিল্লা দোয়া করে দেই। এই আলী আকবর কোনো কথা আছে? দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বসেন, এই যে আমার লোকজন আসতেছে, একটু দেন না, 10 20 টাকা 50 টাকা 100 টাকা, গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। আর মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেলে, আপনারাও শরীক থাকেন, সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমার আদরের আলী আকবর তার টানে আমি থাকতে পারি নাই টেনে টেনে এনে হাজির করে দিল গমাওয়ালা আমি দেখলাম সে গ্রাম বদলে গেছে সুন্দর হয়ে গেছে এই গ্রাম আরো সুন্দর হয়ে যাবে মাদ্রাসার ভবনের কাজ চলতেছে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও পাশের কবরস্থানে যারা ঘুমিয়ে আছে কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রব্ব করিম তোমার কুদরতের মাধ্যমে মাদ্রাসার কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ তাআলা আমি আসতে না পারলেও সুন্দর করে উপযুক্ত খাদেম দিয়া এই মাদ্রাসাটারে এই মাহফিলটারে তুমি কায়েম দায়েম রেখে দিও আয় আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো